আপনারা দেখতেছেন একটা লোক আল্লাহ আজহারি, একটা না একাধিক আল্লাহ আজহারি বাংলাদেশে বক্তব্য রাখে। আল্লাহ আজহার ইউনিভার্সিটিকে বর্তমান বিশ্বে এবং ইতিহাসে ইসলামের সবচেয়ে বড় মাদ্রাসা, বড় বিশ্ববিদ্যালয় বলা হয়। আসলে কি? আসলে অন্ধকার। আসলে আল্লাহ আজহার থেকে পড়ে এসে, পাশ করে এসে আমরা একটা লোককেও হক বাতিল বুঝতে দেখি নাই। 2-3 বছর আগে এই চিটাগাং জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবসের প্রোগ্রাম। আমরা তো জাতীয় মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস বলি, মানবমণ্ডলীর মুক্তির শাহাদাত দিবস বলি। ওরা শাহাদাতে কারবালা দিবস লিখছে। হ্যাঁ, বাহ্যিকভাবে ওইটা অবশ্যই শাহাদাতে কারবালা দিবস। তো সেই প্রোগ্রামে আল আজহার ইউনিভার্সিটি থেকে 12 জন অধ্যাপককে এখানে ওরা আনলেন। এই প্রোগ্রাম দ্বারা আয়োজন করে, পিছনে ওদের মানে অনেক শিল্পপতি, অনেক কোটিপতিরা আছে। ওদের কারণিয়ত ভালো হইতে পারে, কারণিয়ত খারাপও হইতে পারে, বিভিন্ন হইতে পারে, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমরা কিছু কিছু মানুষকে চিনি, ওদের নিয়ত যে কত খারাপ। তো 12 জন অধ্যাপক আল আজহার ইউনিভার্সিটি থেকে আসছেন। ওরা অনেকে মুফাসসির, অনেকে মুহাদ্দিস, অনেকে মুফতি, ওখানকার শায়েখ বলে ওদেরকে। তো আমরা আসার পর একটা বক্তব্য দিলাম, দিলাম যে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন বাংলাদেশ শাখার পক্ষ থেকে আপনাদেরকে মেহমান হিসেবে স্বাগতম। তবে আমরা আপনাদের কাছে 9টা কোয়েশ্চেন করতে চাই। যে আপনারা যে আসছেন শাহাদাতে কারবালা দিবসের প্রোগ্রামে, আপনারা কি জানেন কারবালা কিসের পক্ষে, কিসের বিপক্ষে এই শাহাদাত? কি কায়েমের লক্ষ্যে, কি উৎখাতের লক্ষ্যে এই শাহাদাত? আপনারা দয়া করে ঘোষণা করবেন, আপনারা কি খেলাফতের পক্ষের মানুষ না মুলুকিয়তের পক্ষের মানুষ? কারণ আমরা জানি যে 12 জন ওয়ান টু অল মুলুকিয়তের দালাল, এবং ওখানে যারা আয়োজন করছে সবাই মুলুকিয়তের দাস, সবাই বস্তুবাদের দাস। যে কারবালার চেতনা কি কলেমার চেতনা না বস্তুবাদী চেতনা? আপনারা কার পক্ষে, কার বিপক্ষে? আপনারা কি সাহস করে সত্যটা তুলে ধরতে পারবেন? এভাবে মানে আমরা 9টা কোশ্চেন করেছিলাম। কোনো কোশ্চেনের জবাব নাই, কারো পক্ষে নাই। কোশ্চেন আমরা ফেসবুকে ছেড়ে দিয়েছি, হ্যান্ডবিলে ছেড়ে দিয়েছি, পোস্টারে ছেড়ে দিয়েছি, পত্রিকায় আমরা ছেড়ে দিয়েছি, বিভিন্নভাবে আমরা যাতে সবার কাছে পৌঁছে আমরা সেটা দিলাম মানুষের চোখ কান খোলার জন্য। কিন্তু আমরা জানি যে ওরা এই 9টা কোশ্চেনের একটা কোশ্চেনেরও সঠিক আনসার দিতে পারবে না। অন্ধকার যে হালাত। তো আর এই সমাজের মানুষ ওদেরকে ফিরে আলেম মনে করে, শায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি মনে করে, ফকিহ মনে করে, আরো কত কিছুকে মনে করতেছে। এবং ওরাই ওখান থেকে পাশ করে এসে কি বলতেছে যে ইসলামের ইতিহাসে আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কোনো অবদান নাই। কারবালার শাহাদাত 6 মাসের শিশুকে পর্যন্ত কোরবান করে দেওয়া কোনো অবদান নয়। এভাবে মাওলানা আলা ছিলেন না, এমন কোনো মূল জিহাদ ছিল না। বদর থেকে শুরু করে সিফিন পর্যন্ত সমস্ত জিহাদে মাওলানা আলা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আহত হয়েছেন। মাওলানা আলা রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো অঙ্গ ছিল না যেখানে দাগ ছিল না। এভাবে মানে বলতেছে না ওনাদের কোনো অবদান নাই। তো ওরা বুঝতেছে অবদান শুধু মুয়াবিয়াদের। নাউজুবিল্লাহ। মুয়াবিয়াদের তো ইসলাম উৎখাতের অবদান, আস্তাগফিরুল্লাহ, ইসলাম ধ্বংসের ওদের ভূমিকা। এটাকে অবদান বলাটাও তো হাস্যকর। এভাবে ওরা ইসলামকে ধ্বংস করেছে এবং বলতেছে বিদেশি নবী, বিদেশি কলেমা, বিদেশি কোরআন, আস্তাগফিরুল্লাহ। এভাবে বলতেছে মাওলানা আলা রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়তেন। এই হচ্ছে ওদের আকীদা, এই হচ্ছে আল আজহারি। সি। আবার সেদিন বলতেছে যে বস্তুবাদী মতবাদ করলে কোনো সমস্যা নাই, গাউসিয়া কমিটি করলেই সব নাজাত, জান্নাতের মালিক মনে হয় সে হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ দাবি করার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ, বস্তুবাদী মতবাদ করলে জান্নাতে যাবে। আস্তাগফিরুল্লাহ, তার মানে কলেমা অস্বীকার করলে, তাওহীদের সালাত অস্বীকার করলে নাস্তিকও জান্নাতে যাবে, এই কথাটাই বলার সমতুল্য। সব খুনি কাফের জালেম জান্নাতে যাবে, বস্তুবাদী মতবাদের সব বাতিলের উৎস। এভাবে এই হচ্ছে ওদের এলেম। তাহলে ওদেরকে কি আলেম বলা যায়? না। মানে ওদেরকে মুসলমান বললে আমার নিজের ইমানেই থাকবে না, আলেম বলার তো প্রশ্নই আসে না। এই হচ্ছে প্রচলিত সমাজের অবস্থা। আর মানুষ এদেরকে দাবাত দেয়, ইনকাম মানে লাখ টাকা দেয়। আর একটা বলতেছে ওয়াহাবি সুন্নি সবাই মুসলমান, সবাই এক হয়ে যাও। তোমার এইটার অর্থ কি? দুধ আর মুত একসাথে মিলিয়ে খেয়ে ফেলা। তো দুধ আর মুত মিলিয়ে খেলে আর কি হবে? পাগল হবে আর কি, অসুস্থ হবে। কিন্তু এটা ইমান কুফর মেলানো যায় না। দুধ মুত মিলিয়ে খেলেও খাওয়া যায়, কিন্তু ইমান কুফর মিলিয়ে
যা দেওয়া যায় না, এটা অস্তিত্ব বিনাশী চরম। এভাবে কি ভয়াবহ ব্যাপার। তো সেই অবস্থায় পৃথিবীতে হকের ধারা কারা তুলে ধরবে? আর আমরা নিকট ইতিহাসও তুলতে ধরতে দেখি নয়, এখনো দেখতেছি না হকের ধারা। আমরা যারা জেনুইন, বিশ্বব্যাপী আমরা যারা জেনুইন তাদেরকে তুলে ধরতে হবে। এই সেই জেনুইনদের মধ্যে একটা অংশ এখন সুন্নি আন্দোলনে আছে, আর বাকিদেরকে আমরা খুঁজে বের করব। যিনি প্রিয়নবীর প্রেমে উৎসর্গিত, যিনি আল্লাহ তাআলার নাম মোবারকে উৎসর্গিত, যিনি বদর উহুদ কারবালার গোলাম সৈনিক, যিনি সর্ববাতলের বিরুদ্ধে আপসহীন, তাকে আমরা খুঁজে বের করব, তার সাথে আমরা মিশবো, তাকে আমাদের সাথে মিশাবো। আমরা একাকার হয়ে সত্যের অখণ্ড শক্তি, খেলাফতের অখণ্ড শক্তি আমরা গড়ে তুলবো, ইনসানিয়াতের মহাশক্তি আমরা গড়ে তুলবো, ইনসানিয়াতের বিপ্লবের আমরা পতাকা উড়াবো, খেলাফতের পতাকা উড়বে পুনর্বার, আবার ইমানের পতাকা। এই পতাকা সেটা কাপড়ের পতাকা নয়, মেইনলি সেটা কাগজের পতাকা নয়, সেই পতাকা আমাদের জীবন, আমাদের জীবনগুলোই মেইন পতাকা। আর সেটার প্রতীক হিসাবে কাপড়ের পতাকা, কাগজের পতাকা, লেখা, হ্যান্ডবিল, বই পুস্তক সবই থাকবে, কিন্তু মূল বই পুস্তক হচ্ছে আমাদের জীবনগুলো, আমাদের হৃদয়গুলো, আমাদের প্রাণগুলো, আমরাই বই পুস্তক। এই জন্য মানে তোমাদেরকে বুঝতে হবে যে সুন্নি আন্দোলন ইনসানিয়াত বলতে কোনো প্রচলিত অফিসিয়াল সংগঠন বুঝায় না, কেবল কাগজপত্রের বই পুস্তকও বুঝায় না, কেবল কোরআন কারীম হাদিস শরীফের আয়াতের জাহেরি অক্ষর বুঝায় না, আছে সব থাকবে। কিন্তু সুন্নি আন্দোলন ইনসানিয়াত কলেমা ইসলামের চিরন্তন ধারা বলতে যেটা বুঝায়, বুঝাতে হবে, সেটা হচ্ছে উসিলা হিসাবে আমাদের জীবন, আমি আমাদের জীবন। আমরা প্রত্যেককে এই আমি বলতে হবে, প্রত্যেককে আনাল হক বলতে হবে। আনাল হক বলার অপরাধে আমাদের ইমাম মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি হত্যা করা হয়েছিল। উনি কি বলতেছেন, বাতিলদের তো বোঝার প্রশ্ন আসে না, জাহেলদের বোঝার প্রশ্ন আসে না, যে আমি সত্যের ধারক, আমি সত্যের সাথে মিশে গেছি, আমি সুন্নি আন্দোলন, আমি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, আমি ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এটা এই স্তরে পৌঁছতে হবে, এটা জেনুইন হতে হবে। এটা না হলে হবে না। এটা নিজেকে কেবল নিছক মানুষ, নিছক জীব হিসাবে রাখলে চলবে না। কলেমার মশাল, কলেমার সাথে মিশে যেতে হবে। একটা লোহাকেও আগুনের মধ্যে দিলে দেখা যায় না কেমন, কামারের দোকানে আমরা দেখি না লাল, মানে কিরকম, ওই আগুন আর লোহা একাকার হয়ে গেছে, কিন্তু সেটা নিছক আর লোহা নাই, সেটা টাচ করা যাবে না। এভাবে একটা তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা ধরলে আর বিদ্যুৎবিহীন তার ধরলে একরকম অ্যাকশন হবে না। এভাবে মানে একাকার হয়ে যাওয়া। আর যদি একাকার হয়ে যেতে না পারি, আমরা শেষ, আমরা মরে গেছি, আমরা মৃত। আর একাকার হয়ে যেতে পারলেই কলব জীবিত, জীবন জীবিত। আর সেটার জন্য মূল শক্তি কি? নবীর প্রেমে সত্যিই উৎসর্গিত হয়ে যাওয়া, নবীর প্রেমে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা, জীবন নবীর জন্য এটা উপলব্ধি করা। আর নবীর জন্য হলেই আল্লাহ তাআলার জন্য হবে, এবং সেই জীবনগুলো দিয়ে আবার সত্য প্রতিষ্ঠা হবে, মিথ্যা দূর হবে।